ভাগ্য এক গভীর শিক্ষার গল্প। যাত্রীভর্তি একটি বাস এগিয়ে চলেছিল। হঠাৎ আবহাওয়া খারাপ হয়ে গেল, ভারী বৃষ্টি শুরু হল, চারদিকে বিদ্যুৎ চমকাতে লাগল। সবাই আতঙ্কিত হয়ে পড়ল, কারণ মনে হচ্ছিল যে কোনো মুহূর্তে বাসে বজ্রপাত হতে পারে। কয়েকবার বাঁচার চেষ্টা করার পর চালক বাসটি একটি গাছ থেকে প্রায় 50 ফুট দূরে থামিয়ে বললেন, আমাদের মধ্যে এমন একজন আছে যার আজ মৃত্যু নির্ধারিত, তার কারণেই বাকিরাও বিপদে পড়তে পারে। তাই আমি যা বলছি সবাই মন দিয়ে শুনুন। একজন করে বাস থেকে নেমে গাছের গুড়ি ছুঁয়ে আবার ফিরে আসবেন। যার মৃত্যু নির্ধারিত সেই বজ্রপাতে মারা যাবে, আর বাকিরা বেঁচে যাবে। প্রথম ব্যক্তি অনিচ্ছা সত্ত্বেও নেমে গিয়ে গাছ ছুঁয়ে ফিরে এলো, কিছুই হল না। এভাবে একে একে সবাই গেল এবং নিরাপদে ফিরে এলো। প্রত্যেকে স্বস্তি পেল। শেষে যখন শেষ যাত্রীর পালা এলো, তখন সবাই তার দিকে তাকিয়ে রইল। সে ভয়ে কাঁপছিল, কারণ এখন সেই একমাত্র বাকি। সবাই তাকে জোর করে নামিয়ে দিল। মৃত্যু ভয়ে কাঁপতে কাঁপতে সে গাছের কাছে গিয়ে সেটিকে স্পর্শ করল। ঠিক সেই মুহূর্তে প্রচণ্ড বজ্রধ্বনি হল, কিন্তু বজ্রপাত গাছ বা সেই মানুষটিকে নয়, সরাসরি বাসে পড়ল। বাসের ভেতরে থাকা সবাই মারা গেল। গভীর শিক্ষা। এই ঘটনা বোঝায়, কখনো কখনো আমরা ভাবি আমাদের সাফল্য, নিরাপত্তা বা সুখ শুধুই আমাদের নিজের কারণে, কিন্তু বাস্তবে আমাদের জীবনে এমন কেউ থাকেন যার উপস্থিতির জন্যই আমরা অনেক বিপদ থেকে রক্ষা পাই। হয়তো আপনার বাবা মা, আপনার জীবনসঙ্গী, আপনার সন্তান, আপনার ভাই বোন বা আপনার কোনো বন্ধু। তাদের মধ্যেই কেউ একজন আপনার রক্ষা কবচ হয়ে আছেন। সার কথা, নিজের চারপাশে তাকান। যে মানুষগুলো নিঃশব্দ আপনার জন্য আশীর্বাদ হয়ে আছে, তাদের প্রতি কৃতজ্ঞ হন। রাধে রাধে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।